আমেরিকা, ইসরায়েল এবং ইরান যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আজ প্রায় 20-22 দিন হবে যুদ্ধ শুরু হয়ে গেল। যখনই না যুদ্ধ শুরু হলো তখনই দেখলাম ফেসবুক, ইউটিউবে এক শ্রেণীর মোল্লারা এসে ইরানকে গালি দিচ্ছে। শিয়া সুন্নি তারা বিভক্ত করতেছে। শিয়ারা এতটাই খারাপ যে শিয়াদেরকে বলা হয়েছে ইহুদি খ্রিস্টানদের চাইতেও তারা নাকি নিকৃষ্ট। আমি এখন যেহেতু আমার বাংলাদেশে জন্ম, সেহেতু ছোটোবেলা থেকে নিজেকে সুন্নি হিসেবেই বড় হয়েছি। আমি সবসময় জানতাম যে সুন্নিরা হচ্ছে শুদ্ধ আর শিয়ারা হচ্ছে কাফের, তারা কোনো মুসলিম কোনো তারা দেশ না। কিন্তু গত 3 বছর হলো আমি একটু রিসার্চ করলাম, দেখলাম যে আসলে এই আমাদের একটা ভাই যাদেরকে শিয়া বলে দূরে ঠেলে দিচ্ছি, আসলে এদের ব্যাপারটা আমি একটু রিসার্চ করলাম, ঘাটলাম। তো রিসার্চ করে আমি যা পেলাম সেটা হলো আমার মন কখনো সায় দেয় না যে তাদেরকে আমি কাফের বলবো। যদিও মোল্লারা এসে তাদেরকে কুকুর বলতেছে, জাহান্নামের কুকুর বলতেছে, শয়তান বলতেছে, খবিজ বলতেছে, আমি কাউকে গালি দেব না। তো যেটা বলবো শিয়াদের ব্যাপারে, আমি আমার এই কলিজা, আমার এই মন কখনো সায় দেয় না আমি তাদেরকে কাফের বলবো। আমার বিবেক আর যেটুকু আমি শিক্ষা নিছি তাতে মনে হচ্ছে শিয়ারা আমাদের মতোই মুসলিম। সুন্নিদের মধ্যে যেমন অনেক মতভেদ আছে, শিয়াদের মধ্যেও অনেক মতভেদ আছে, কিন্তু শিয়াদের অধিকাংশই ভালো। কিছু আছে যে যাদের আকীদা খারাপ থাকলে থাকতে পারে, আমি খারাপ আকীদের ব্যাপারে কোনো জানি না। তবে যেটুকু খোঁজ নিয়ে দেখছি শিয়া গুড এবং তারা ভালো মুসলিম। তাদেরকে আমাদের কাছে পর করে দিয়ে রাখা হয়েছে, এটাও একটা ইহুদি নাসারাদের চক্রান্ত হয়ে থাকবে। আমি সবাইকে বলবো ধর্মের ব্যাপারে উদাসীন থাকার কোনো সুযোগ নেই। ধর্মের ব্যাপারে উদাসীন থাকার কোনো সুযোগই নেই, কারণ ধর্ম হচ্ছে সেই পরিবহন যে পরিবহন আমাদেরকে নিয়ে যাবে অনন্তের পথে। ধর্ম হয় বিবেক দিয়ে, আবেগ দিয়ে ধর্ম হয় না। যে আমার বাপ দাদা ছিল হিন্দু, আমার বাপ দাদা ছিল মূর্তি পূজা করতো, আমার বাপ দাদা খ্রিস্টান ইহুদি, আমিও খ্রিস্টান ইহুদি থাকবো, আমি ধর্ম ত্যাগ করবো না। বিষয়টা এমন না। ধর্ম হবে বিবেক দিয়ে, কারণ ধর্ম হচ্ছে এমন একটা বহন, এমন একটি মনে করেন একটা ঘোড়া, যে ঘোড়ায় উঠে আপনি অনন্তর পথে পাড়ি দিবেন। সেই ঘোড়াটা ভালো আছে কি না আপনাকে আমাকে সবাইকে যাচাই করে দেখতে হবে। উদাসীন হলে তো চলবে না। এখন আমি যাব দুবাই, আমি কক্সবাজারে মানে মনে করেন যে বিমানে উঠে বসে আছে, তাহলে সেই বিমানটি কক্সবাজারের সেই বিমানটি যতটাই সুন্দর হোক, সে আমাকে দুবাই নিয়ে যাবে না, সে আমাকে কক্সবাজারে নিয়ে যাবে। সুতরাং বিমানে ওঠার আগেই সেই বিমানকে দেখতে হবে, যাচাই বাছাই করে দেখতে হবে আমি যে দুবাই চলে যাব, আমার দুবাইয়ের বিমান কিনা এটা বিমানে, এটা দুবাইয়ের ফ্লাইট কিনা আমাকে দেখতে হবে। তারপরে সেই ফ্লাইটে উঠে বসতে হবে। এখানে আবেগ বলে কথা না, এখানে অন্য কোনো কিছু বলে কথা না। ধর্ম হবে বিবেক দিয়ে, আবেগ দিয়ে হবে ইবাদত বন্দেগী। আমরা ইবাদত করব আবেগ দিয়ে, আর ধর্ম করব বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে, বিজ্ঞান দিয়ে যাচাই বাছাই করে। তো এতদিন ধর্ম নিয়েও আমি অনেক যাচাই বাছাই করছি, আলহামদুলিল্লাহ। ইসলাম ধর্ম বিশ্বের একমাত্র সত্য ধর্ম। যে যাই বলুক, যে লোকে আমার সামনে আসুক, ইসলাম ধর্ম একমাত্র সত্য ধর্ম। আর আল্লাহ তাআলা আমাদের একমাত্র সত্য রব। সারা বিশ্বের, সারা পৃথিবীর, সারা মহাবিশ্বের যিনি একমাত্র প্রতিপালক তিনি আল্লাহ, আর আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আর মানুষের কোনো উপায় নাই, কোনো গতি নাই। ইরানি মানুষেরা আল্লাহকে আল্লাহ বলে জানে, রাসূলকে রাসূল বলে জানে, এবং তারা আমাদের মতো কোরআন পড়ে, তারা আমাদের মতোই কালেমা পড়ে। তো এই লোকদেরকে আমি কি করে বকা দেবো, কী করে তাদের কাফের বলবো? আমার কলিজা সায় দেয় না। যাদের কলিজা অনেক বড়, আল্লাহকে ভয় করে না, তারা মানে ফেসবুক, ইউটিউবে এসে গালিমন্দ করতেছে, শিয়াদেরকে বকা দিচ্ছে। কিন্তু আমি মনে করি শিয়া আমার ভাই। আজ যখন ইহুদি নাসারারা যখন লাফায়া পড়ছে ইরানিদের ঘাড়ে, তখন আমার কলিজায় অবশ্যই ব্যথা লাগতেছে।
আমি ইরান নিয়ে কথা বলতেছি, বহু মানুষ ইরান নিয়ে কথা বলতেছে, আবার অনেক মানুষ আছে ইরানের বিরুদ্ধে কথা বলতেছে। কিন্তু আমি তাদের যারা ইরানের বিরুদ্ধে নিয়ে কথা বলছেন তাদের বলতে চাই, আমরা যারা ইরানের পক্ষ কথা বলতেছি এটা কিন্তু আল্লাহর জন্যই বলতেছি, কারণ তারা মুসলিম ভাই আমাদের, আমরা তাদের মুসলিম মনে করি এবং তারা মুসলিম। দেখেন পাশাপাশি কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানও তো যুদ্ধ করতেছে। কই পাকিস্তান আফগানিস্তান নিয়ে তো আমরা দুই দলকে আমরা ঘৃণা করছি কেন? তোমরা দুই মুসলিম ভাই, তোমরা কেন মারামারি করো ভাই? এক থাকো। এই যুদ্ধ নিয়ে কিন্তু আফগানিস্তান পাকিস্তান কিন্তু যুদ্ধ কিন্তু হেভি একটা খুব একটা সাংঘাতিক পর্যায়ে গেছে, কিন্তু সেই ব্যাপারে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই। কিন্তু ইরান যুদ্ধ নিয়ে মাথা ব্যথা আছে সবারই। কেন? কারণ ইরান যুদ্ধ করছে কাফেরদের সাথে, এমন এক কাফের যে কাফের ব্যাপারে কোরআন শরীফে তাদের ব্যাপারে উল্লেখ করা হয়েছে যে ওই ইহুদি এবং খ্রিস্টানদের সাথে সাথে বন্ধুত্ব স্থাপন করো না। কোন ইহুদি খ্রিস্টান? যে ইহুদি খ্রিস্টান একে অপরের সাথে বাইরে একটা দল বাঁধিছে, ওই খ্রিস্টান ইহুদিদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না। কোরআনের স্পষ্ট আয়াত আমি দেখতে পাচ্ছি। তারপরেই বলা হয়েছে যে তাদের সাথে যারা বন্ধুত্ব স্থাপন করবে তারা তাদেরই অংশ, এই উম্মার মধ্যে তাদের কোনো স্থান নেই। তাহলে আমি যদি এখন ইরানের পক্ষ না নিয়ে যদি ইসরায়েলের পক্ষ নেই বা সৌদি আরবের পক্ষ নিলাম, সৌদি আরব কি সৌদি আরব পক্ষ নেওয়া মানে তো ইসরায়েলের পক্ষ নেওয়া, সৌদি আরব মানেই তো আমেরিকার পক্ষ নেওয়া, সে তো একই হইল। আমি যদি ইরানের পক্ষ না নিয়ে ইহুদি নাসারাদের পক্ষ নেই, সৌদি আরবের পক্ষে নেই, তাহলে এই আয়াত অনুযায়ী আল্লাহ পাক বলছেন যদি কেউ ওদের পক্ষ নেয় ইহুদি এবং নাসারাদের, সে ইহুদি নাসারাদের মধ্যেই গণ্য হবে, ইসলাম ধর্মের মধ্যে তার কোনো অংশ নেই। এটা আল্লাহ পাক বলছে, এর উপর কোনো কথা নাই, কথা শেষ, এখানেই শেষ। আল্লাহ পাক যেটা বলছে সে কথার আমি যুক্তি ধরতে যাব না, আল্লাহ পাক যেটা বলছে সে কথার আমি কোনো বিজ্ঞান খুঁজতে যাব না। আল্লাহ বলছে এক, আল্লাহ বলছে দুই, আল্লাহ বলছে নাই, কিছুই নাই, শূন্য। এই আয়াত আল্লাহ পাক বলছে যেখানে যে ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না, ওরা তোমাদের বন্ধু নয়, ওরা একে অপরের বন্ধু। আর ওদেরকে যারা তোমাদের মধ্যে থেকে যারা ওদেরকে বন্ধু হিসেবে নেবে তারা ওদেরই অংশ, ইসলাম ধর্মের মধ্যে অংশ নেই। এখন সৌদি আরবের আমি যদি সৌদি আরবের পক্ষ নেই, সৌদি আরব কার পক্ষে আছে? ইহুদি এবং নাসারাদের পক্ষে আছে। তাহলে আমি কী করে সৌদি আরবের পক্ষে নেব? হ্যাঁ, যদি সৌদি আরব যদি ইহুদি নাসারা না থাকতো, যদি ইরান যদি অ্যাটাক করতো এই সৌদি আরবে, আমি বলবো না, সারা পৃথিবীর মানুষের কলিজায় হাত দিত সে। কারণ সৌদি আরবকে আমরা ভালোবাসি, সারা পৃথিবীতে সৌদি আরবকে ভালোবাসে না এমন মুসলমান নাই। কিন্তু আল্লাহ পাক একটা বিবেক দিছে, মানুষের বিচার বুদ্ধি আছে, এই জন্য মানুষ বিচার বুদ্ধি দিছে দেখে দেখেন কত মানুষ ঝাঁপাইয়া পড়ছে ইরানের পক্ষে, কত মানুষ, তারা কোনো, আমি দেখছি যারা ইরানের পক্ষে যারা ঝাঁপাইয়া পড়ছে এরা কোনো আলেম না, তাদের কোনো জ্ঞান নেই, কিন্তু যেটা আছে সেটা সবচেয়ে মূল্যবান, মানুষের মন। কারণ মন হলো সবচেয়ে বড় মুফতি। এই মুফতি থেকে আপনি সমস্ত অ্যান্সার পেয়ে যাবেন। একটা গাঁদাখোরকেও যদি আপনি বলেন যে তুমি গাঁদা যে খাচ্ছ এটা ভালো না খারাপ, সে বলবে খারাপ। একজন জুয়া খেলতেছে, ওকে বলেন বাবা তুমি জুয়া খেলতেছো, এটা ভালো না খারাপ, সে বলবে খারাপ। যে সিটারি করতেছে, বাটপারি করতেছে, নামাজ কালাম পড়ছে, ওকে জিজ্ঞেস করেন বাবা এটা ভালো না খারাপ, ও বলবে খারাপ। কেন বলবে খারাপ? কারণ তার মধ্যে বিবেক আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে বিবেক আছে। আজ যখন সৌদি আরব, ইসরায়েল এবং আমেরিকা যখন ইরানের উপর ঝাঁপাইয়া পড়ছে, মানুষের, আমি যারা মনে করি যে এইসব লোকরা মুসলিম, তারা মনের মধ্যে থেকে তার মনে একটা ধাক্কা দিছে, অটোমেটিক্যালি সবাই ইরানের পক্ষ নিছে। আমি সবাইকে সাধুবাদ জানাই। মানুষ আসলে আমরা বাঙালির অনেক ভালো জাতি, আমরা এই বিশেষ করে ধর্মের দিক দিয়ে, অন্তত ধর্মের দিক দিয়ে আমরা ভালো। হ্যাঁ, আর সৌদি আরবের পক্ষ যে আমরা নেই, সৌদি আরব পক্ষ কীভাবে নেব? আর সৌদি আরব যেখানে জায়গা দিচ্ছে, সৌদি আরব ডাইরেক্ট ইসরায়েলকে হেল্প করছে, সাহায্য করছে, আমেরিকাকে সাহায্য করছে। এই যে কাতার, আপনাকে মনে হয় কাতারকে এমনি মারতেছে ইরান? কাতার যে কী পরিমাণ সাহায্য করতেছে এই ইহুদি নাসারাদেরকে। আর যখন কাতারে এসে বোম পড়তেছে, সৌদি আরবে এসে বোম পড়তেছে, দুবাইতে বোম পড়তেছে, বাহরাইনে বোম পড়তেছে, আপনারা বলছেন কেন মুসলিম দেশে আঘাত আনা হইল? মুসলিম দেশে আঘাতটা কেন হচ্ছে? আর এক মুসলিম ভাই তো করছে, কেন করতেছে? কারণ ওই মুসলিম ভাইয়ের আর মুসলিম নাই, ওই বাইরের ইহুদি নাসারাদের সাথে হাত লাগাইছে, তারা ওদেরই অংশ হয়ে গেছে। এই উম্মার মধ্যে তার কোনো আর অংশ নাই।
সুতরাং আমরা ইরানের জন্য অবশ্যই যে কে কী বলুক সেটা বড় কথা না, যে যাই বলুক, যে কোনো হুজুর, এখন তো আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ। আল্লাহ পাক বলছেন কিয়ামতের আগে তার, আল্লাহ পাক কিয়ামতের আগে তার আয়াতকে সত্য প্রমাণ করে দেখাবেন। এখন একটা হুজুর বললো, ঘপ করে আমি গিলে গিলে ফেললাম হুজুরের কথাটা, আর সেভাবে মাথা গরম করে ফেললাম, বিষয়টা এমন না। একটা হুজুর কথা বললেও যাচাই বাছাই করতে হবে। আমি যাচাই বাছাই করছি, আমার যাচাই বাছাইতে আমার বিবেকে আমি ইরানকে আমার ভাই হিসেবে দেখতে পারি। ইরান আমার ভাই, ইরান একটা মুসলিম রাষ্ট্র, আমি ইরানকে ভালোবাসি অ্যাজ এ মুসলিম। সৌদি আরবকে ভালোবাসবো, সৌদি আরবের জন্য, সৌদি আরব আমাদের কলিজা। যদি সৌদি আরব যদি ইসরায়েলের পক্ষ ত্যাগ করে, আমেরিকার পক্ষ ত্যাগ করে, ওর ভিতরে যে ঘাটিগুলো আছে সমস্ত ঘাটি যদি উঠাই দেয়, সৌদি আরব যতই ভালো রাষ্ট্র হোক না কেন, যতক্ষণ পর্যন্ত সে ইসরায়েলের সাথে আছে, আমেরিকার সাথে আছে, সে আমাদের কাছে সম্মানের পাত্র আর নাই। যেহেতু আল্লাহ পাক কোরআন শরীফে বলছে, ইহুদি এবং নাসারাদেরকে, ইহুদি এবং খ্রিস্টানকে যে বন্ধু হিসেবে নিবে, সে ইহুদি এবং খ্রিস্টানের মধ্যেই সে গণ্য হবে, মুসলমানের মধ্যে তার কোনো অংশ নাই। আমি বলিনি, আল্লাহ পাক বলছে, এটা আল্লাহ পাক বলছে, আল্লাহর কথা এক, এর কোনো যুক্তি নাই, কোনো দলিল দরকার নাই, কিছু দরকার না, আল্লাহ বলছে, রাইট। থ্যাংক ইউ।